এক সময়কার দাপুটে সাবেক সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা কেউ এসেছেন মলিন হয়ে, কেউ এসেছেন মাথা নিচু করে। কারো বিরুদ্ধে অভিযোগ গণহত্যার, কারো বিরুদ্ধে গুমের। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেয়া হয়েছে। পরবর্তী শুনানি ২৮ এপ্রিল। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপিকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। ২৩ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। আর ওই একই মামলায় ২ মাসের সময় দিয়েছেন ২৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন, তদন্ত কাজ পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন। স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে ২৬ ফেব্রুয়ারি অনুমতি দেওয়া হয়েছে। আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন।